মিনুনের মধ্যে আল্লাহ বলে নাফরমান মৃত্যু যখন তার সামনে আজরাইল এসে দাঁড়াবে হাতের সাথে সে আজরাইলের দিকে তাকিয়েই পুরা জিন্দেগি মনে হবে আর আল্লাহকে বলবে রব্বির জিউন, আল্লাহ আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন, আজরাইলকে সরিয়ে দেন, একটা সপ্তাহ সুযোগ দেন, একটা মাস সুযোগ দেন, 3টা দিন সুযোগ দেন মাওলা। কেন? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ যেই নেক আমল যেই বন্দেগী আপনার গোলামি ছেড়ে দিয়েছিলাম সেগুলো এবার সুযোগ পেলে করব, এমন একটু হায়াত আমার দেন। বুঝবা না মানে যুবক, তুমি বুঝবা, তোমার 14 গোষ্ঠী বুঝবো। বুঝদা না মানে বেডি সাউনের রং, হ্যাঁ সোজা হইয়া যাবে, অসুবিধা নাই, চাইতে থাকো। মানুষের বেডি তো আর কি তা চাও। হিন্দি সিনেমার নর্তকী তো দেখো, অসুবিধা কি? বেডি তো দেখনের লাগেই সবাই টেলিভিশনে আইছে, পর্দার ভিতরে আইছে, মানুষে যাতে দেখে। হ্যাঁ, এই জন্যই তো সে নাচে গায়, এই জন্যই তো উলঙ্গ, এই জন্যই তো নর্তকী সে, এই জন্যই তো সে পতিতা, এই জন্যই তো সে দুশ্চরিত্রা, দেখাবার জন্যই। দেখো দেখো, বাকি অচিরেই টের পাবা। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকর। কোরআনে আল্লাহ বলেন আমার বান্দা সেদিন সব কিছু তার দুনিয়ার মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, সেদিন মনে পড়ে আর কি হবে? আল্লাহ বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, আরে বান্দা কি হবে তখন? বুঝেই কি হবে, না বুঝেই কি হবে, মনে পড়লেই কি হবে? কোনো কিছু তার রদ বদল করতে পারবা। এখন তো সম্ভব, এখন তো সুযোগ আছে। লাআল্লাহুম ইয়ারজিউন, এখন তো ফিরে আসার সুযোগ আছে। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, এখন তো কাকুতি মিনতি অনুনয় বিনয় করার সুযোগ আছে, কারণ এখনো তো বেঁচে আছো, এখনো তো হায়াত আছে, এখনো তো নিয়ে যাই নাই আমি। তো আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা কি ভেবেছো? আহা, একজন একজন, এই তুম মানে তুমি, তোমরা তোমরা আপনারাও বোঝেন, সবাই বলবেন, সবাই বোঝেন আপনারাও। তুমি মানে মানুষ কাকে বলে? যে ওই রাস্তার হে মাথার দাঁড়ায় রয়েছে তারই তো মানুষ তুমি বলে। এনথিকা কারে বলে? সামনে যে তুমি, তুমি তুমি এটা কেন করবে? তুমি এটা কি ভেবেছ? এটা মানুষ তুমি এই শব্দটা হ্যাঁ আপনার উপস্থিত ব্যক্তিকে লক্ষ্য করে বলে। সে তিনি সেগুলো বলে অনুপস্থিত পুরুষ অন্য অন্যকে, কিন্তু তুমি বলে আমরা যেটা পড়ছি যে উত্তম পুরুষ মধ্যম পুরুষ, তো এই নাম পুরুষ, তাহলে এইখানে এই মধ্যম পুরুষ যেটা তুমি, হাজের উপস্থিত, আমাদের আরবিতে বলে এটা হাজের, নাকি? হাজের মানে উপস্থিত, ওয়াহিদে মুযাক্কারে হাজের, তুমি। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম, যেন কাছে এনে বলছে আল্লাহ, এই শোনো না, তুমি কি ভেবেছো আমাকে? আমি তোমাকে অনর্থক বানাইছি না? এত সুন্দর না এমনি এমনি, এত চমৎকার চোখ এমনি এমনি বানাইছি, এত চমৎকার কান এমনি এমনি বানাইছি। তুমি গোটা পৃথিবীর আমার গোটা সৃষ্টি জগৎকে দেখো বান্দা, একটা নাক তোমার তার মতো না। গোটা পৃথিবীর গরু ছাগল কুকুর বিড়াল কীট পতঙ্গ বাঘ ভাল্লুক জন্তু জানোয়ারের নাক দেখো আর তোমারটা দেখো, অথবা আরেকজনের নাকটা মানুষের নাক দেখো, তোমার বিবেক বলে দিবে ইনসানের নাক সবচেয়ে সুন্দর। তুমি জানো না বান্দা, তোমারে বানাইতে গিয়ে, তোমার এই পৃথিবীতে আনতে গিয়ে আমি রব্বুল আলামিনের কত বছরের পরিকল্পনা তুমি জানো না। তোমারে আমি গতকাল সিদ্ধান্ত নিয়ে আজকে বানাই লাইছি, ঘটনা এরকম না। আমি আসমান বানাইবার আগে, জমিন বানাইবার আগে আমার তকদির লেখাইছি। তকদির লেখা হয়েছে কখন? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহ নবী বলছে ইন্নাল্লাহা কদ্দারা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50,000 সানা, 50,000 বছর আসমান জমিন সৃষ্টির। তো সেই 50,000 বছর আগে তুমি আনিস, তোমাকেও আমি পৃথিবীতে পাঠাবো, এই সিদ্ধান্ত আমি নিয়ে রাখছি। তুমি ভাবো তুমি আমার কতদিন আগের পরিকল্পনা, এই পৃথিবীতে কতজন মানুষ ভূমিষ্ঠ হবে এটা আল্লাহর তাকদীরে লেখা আছে না? তো আল্লাহ বলেন এরপরে দেখো তোমাকে পৃথিবীতে পাঠাবো, শুধু তুমি তোমারটাই ভাবো। তো 7 আসমান সাজিয়েছি, জমিন সাজিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি ক্ষেত ফসল ফল ফুল খাদ্য খাবার পানি, এই গোটা সৃষ্টিটা সাজিয়ে এরপরে আমি রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়ে তোমার বাপকে পাঠিয়েছি পৃথিবীতে। এরপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার বাবার খাদ্য খাবারের প্রয়োজন আমি মিটিয়েছি। এরপরে তোমার সেই বাবার খাদ্য
থেকে আমি আল্লাহ বীর্যের একটা ফোঁটা তৈরি করেছি। ওই এক ফোঁটা বীর্য তোমার মার রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে আমি আল্লাহ পৌঁছিয়েছি। এরপরে ওই এক ফোঁটা নাপাক বীর্যের ফোঁটার উপরে 9 মাস আমি আল্লাহ নিজের হাতে কাজ করে তোমার এই সুন্দর আকৃতি সাজিয়েছি। তুমি জানো না তুমি আমার কত দীর্ঘদিনের পরিকল্পনার ফসল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ বলে, বান্দা তুমি জানো না আমি রব্বুল আলামিন তোমার নাম ঠিকানা বিহীন, তোমার উল্লেখ ছাড়াই দীর্ঘ সময় পর্যন্ত আমি আল্লাহ তোমার অস্তিত্ব নির্ধারণ করে রেখেছি। কত আগ থেকে তোমার ফয়সালা পৃথিবী জানে না, মানুষ জানে না, কেউ জানে না। আমি রব্বুল আলামিন অনেক অনেক আগ থেকে তোমার জন্য ফয়সালা নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে ধীরে ধীরে বানাইছি। সেই এত যত্ন, এত লম্বা সময়, এত পরিকল্পনা, 9 মাস মায়ের রেহেমের মধ্যে আমাকে বানানো। আল্লাহ বলেন আমি নাক লাগাইছি, আমি কান লাগাইছি, আমি হাত লাগাইছি। এরে বান্দা তুই একটাবার তোর মাকে জিজ্ঞাসা কর, তোর মাকে বলতে বল যে মা আমার যখন নাক লাগায় আল্লাহ আপনারে বলছিল নি? মা বলবে না রে ফুত, আমি জানি না কখন নাক লাগাইছে, আমি জানি না কখন কান লাগাইছে, আমার আল্লাহই আমার আল্লাহর সময় মতো নাক লাগিয়ে দিয়েছে, কান লাগিয়ে দিয়েছে। আমি শুধু জানতাম এটাই, গর্ভে আমার বাচ্চা আসছে, আমি শুধু জানতাম আমার একটা বাচ্চা হতে পারে, কিন্তু কখন কি হয়েছে বান্দা বাবা আমি জানি না, আমার মাওলাই জানে। আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, একদিন রাস্তা বের হওয়ার সহজ করে দিয়েছি, একদিন পৃথিবীর জমিন আমি তোমাকে দেখিয়েছি। সেই তুমি এখন আইসা শুধু বিড়ি খাইবা, বন খাইবা, সাদওয়ানে গপ মারবা, বেডির নাচ দেখবা, উলঙ্গ ছবি দেখবা, কথায় কথায় গাইল লাইবা, আর মোবাইলে উলঙ্গ ছবি দেখবা। তোমার বেডি শুধু বাজারে বাজারে ঘুরবো, তোমার ঘরে রঙিন টেলিভিশনে শুধু নাচবে আর গাইবে। তোমার অসভ্য মেয়ে রাস্তায় রাস্তায় বেপর্দা ছেলের সাথে ফুর্তি করবে আর উলঙ্গপনার উৎসব করবে। নাফরমান, তোরে আমি এই জন্য বানাই নাই। তুই জানোয়ার, ভুলে গেছিস তোর পরিচয়। সুখ খুঁজে পাইছে বিড়ির ভিতরে, বেড হইতে বুড়ো হইতে সব বিড়ি খায় বইয়া বইয়া। 60 বছরের বুড়া এখনো বিড়ি খায়। বেটা হায়া নাই, বেটা লজ্জা নাই, শরম নাই, এগুলোর কোনো ন্যূনতম লজ্জা থাকলে কোনো বুড়া বিড়ি খাইতে পারে না। বেশরম মানুষ, বেহায়া মানুষ। সোজা হিসাব মিয়া, আরেকবার না আইলে না, আমি এমনি নামাজ পড়ে যাই, ওয়াজ না হইলে কি কি হইল? আমি এই মসজিদের নিয়মিত মুসল্লি, ঠিক নি কথাটা? আমি এই মসজিদের নিয়মিত মুসল্লি। আরেকবার আপনারা অন্য হুজুর দিয়ে ওয়াজ করেন, আমি সহজ আন্দাজ নেই, কোনো সমস্যা নেই। আপনি কইবেন আর যে এই হুজুরে আর আইন না, কি আপনি না আনলে মিয়া? আপনার হায়া কোথায়? আপনার আকল কোন দিন হবে মিয়া? আজ 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবেক দিমাগ খুলবে কোন দিন যে আমার বিবি বাচ্চা এই নাফরমানি আর কতদিন করবে? বলেন মুসলমান, বলেন। আজকে যে 20 বছর আপনার ঘরে টেলিভিশন চলে, আপনার বেডি, আপনার ছেলে মেয়ে যে বেড়া বেডির নাচ চায়, সিনেমা নাটক নর্তকীর জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এটা আর কতদিন দেখবে? আপনি কতদিনের খেয়াল লইয়া বলছেন? আর কতদিন আপনি দাড়ি কাটবেন? কতদিন? কতদিনের সিদ্ধান্ত নিয়ে বসছেন? আল্লাহর সাথে যুদ্ধ করবেন আর কতদিন? হ্যাঁ বলে, যে বেটা দাড়ি কাটে সে প্রত্যেকবার নাফিদকে দিয়ে আল্লাহকে যেন বলে, আল্লাহ আবারও দিলেন কেন এখানে আপনি চুল দাড়ি? আপনারা বলছি না, আমি দেখলেন না, আমি গত 3 দিন আগে একবার নাফিত্রি দিয়ে কাটাইলাম, আবার দিচ্ছেন কেন? সেজন্য প্রত্যেকবারে আল্লাহকে শাসায়। আপনি দিচ্ছেন কেন আবার? কি ব্যাপার? আমি দেখতেছেন না আমি এটা ফালাই দেই বারবার? কথা বলেন না কেন? সে এই যে দাড়ি বারবার গজায়, বারবার উঠে, এটা কে দেয়? তো এই লোক কাকে কি বলতেছে কোন? এ কারে ধমকাইতেছে কোন? বলেন তাইলে আল্লাহকে না, সেটা আল্লাহকেই বলতেছে। এই 115 নম্বর আয়াত, এই সূরার মধ্যে মোট 118 আয়াত, শেষের 4টি আয়াত পড়ছে। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আমাদেরকে আল্লাহ প্রশ্ন করছে, জানতে চাচ্ছে আমাদের কাছে। মনে করেন এই আমরা যারা এখানে বসছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুখোমুখি, মনে হয় যেন সামনাসামনি বলতেছে, একবার সামনে। আল্লাহ যেন আমাদেরকে সামনে এনে ডেকে কাছে আইনা আল্লাহ জিজ্ঞেস করতেছে, আফা হাসিবতুম, তোমরা কি ভেবেছো, আন্নামা খালাকনাকুম
আবাসান, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বেহুদা এমনি এমনি বানাইছি। কি ভাবছো বলো তো? আল্লাহ যেন কাছে ডেকে বলছে, এই আনিস শোনো, আল্লাহ তাআলা যেন বলতেছে, আনিস কি ভাবছো তুমি নিজেকে? তোমার কি মনে হয় আমি আল্লাহ যে তোমাকে বানিয়েছি, সেই বানানোর উদ্দেশ্য এমনি 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 বানাইছি? তো আপনি আপনার কথার উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন। কি মনে হয়? আপনারা প্রত্যেকেই বলেন নিজেকে যে আল্লাহ মনে করেন আপনাকে জিজ্ঞেস করছে যে কি ভেবেছো তুমি, তোমাকে আমি আল্লাহ এমনিতেই বানিয়েছি? বলেন বলেন না, এমনিতে বানিয়েছেন? তাহলে বলেন আল্লাহ তাআলাকে যে না মালিক আপনি এমনি বানান নাই। এটাই আল্লাহ বলছে, আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তোমরা কি ভেবেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি আবাসান, অনর্থক, বেহুদা। রব্বুল আলামিনকে যদি বলেন আল্লাহ এত কোটি কোটি মানুষ আপনি কেন বানাচ্ছেন, প্রতিদিন নতুন করে জন্ম দিচ্ছেন কেন? আল্লাহ বুঝি বলবে এমনি এমনি, কোন উদ্দেশ্য নাই। রব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন আমার সবগুলো কাজ এমনই। কেমন? ইদা আরাদা শাইআন, যখন আমি রব্বুল আলামিন কোনো কিছু করতে ইচ্ছা করি, পরিকল্পনা করি, সিদ্ধান্ত নেই, তখন আমি বলি কুন হও ফায়াকুন, তখনই তা হয়ে যায়। তাহলে এটার মধ্যে আমার ইরাদা আছে। ইদা আরাদা শাইআন, আমি ইরাদা করি, ইচ্ছা করি, অনর্থক না, ইচ্ছা ছাড়া না, কোন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া না, বরং আমার উদ্দেশ্য নেই, সিদ্ধান্ত নেই যখন এই উদ্দেশ্যে, তো আল্লাহ বলেন তখনই আমি বানাই, তখনই আমি সৃষ্টি করি। আল্লাহ তাআলা এই তাম কায়নাতের একটা জিনিস অনর্থক বেহুদা বানায় নাই, বানায় নাই, কিছুই না, কিছুই না। এই কুল মাখলুকাতের কোনো কিছুই অনর্থক বানায় না। তাহলে আপনাকে বানাবে কেন, আমাকে বানাবে কেন অনর্থক? গোটা কায়নাত আল্লাহ তাআলা পরিকল্পনা করে সাজিয়েছেন। লা তাবদীল লি খালকিল্লাহ, আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে তুমি কোন তাবদীল, পরিবর্তন, পরিবর্তন দেখতে পাবে না, এলোমেলো কিছু পাবে না। তুমি দেখো অগোছালো, সেই যে সূর্য উঠছে 24 ঘন্টা গিয়ে আজকে 48 ঘন্টা, এটা ডুবেও না, লড়েও না, সরেও না, এটা এটার জায়গা পড়ে রয়েছে, এই রোদে মরতে আছি আমরা। আল্লাহ বলেন তুমি দেখো তো এরকম খবর নিয়ে এমন হয়েছি? কথা বলেন না। আপনাদের বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে শুনছিনি যে 72 ঘন্টা একটানা সূর্য উঠেছিল? রূপকথার গল্পের মধ্যে তো এরকম নাই যে এক দেশে এক রাজা ছিল, সেই রাজার আমলে একবার 3 দিন সূর্য উঠেছিল, এমন ঘটনা আসেনি। আল্লাহ তাআলা বলেন আমার গোটা কায়নাতের মধ্যে তুমি কোনো এলোমেলো কিছু পাবা না, কিছুই নাই। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্য চন্দ্রকে ডিঙ্গাইতে পারে না, চাঁদ সূর্যকে ডিঙ্গাইতে পারে না। ওয়ালা লাইলু সাবিকুন নাহার, রাত দিনকে ডিঙ্গাইতে পারে না, দিন রাতকে ডিঙ্গাইতে পারে না। রাত এসে আর যাব না এটা বলার সুযোগ নাই, দিন এসে আর যাব না এটা বলার সুযোগ নাই। আল্লাহ বলেন ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আমার গোটা কায়নাত, গোটা সৃষ্টি প্রতিনিয়ত একটি নির্দিষ্ট কক্ষপথে, একটি নির্দিষ্ট রাস্তা ধরে তার নির্দিষ্ট গন্তব্যে, আমি যেখানে তাকে কিয়ামত পর্যন্ত নিয়ে পৌঁছাবো, ওই গন্তব্যের দিকে সাঁতার কাটছে, ছুটছে, ঘূর্ণায়মান চলছে। আল্লাহ কোরআনে বলে। এই কথাইটা বুঝতে বিজ্ঞানকে কমপক্ষে 1000 বছর অপেক্ষা করতে, এই কথাইটা বুঝতে। সেই যখন বিজ্ঞানী পিথাগোরাস, কোপারনিকাস, তাদের সময় আরো কত আগে, তারা বলছে পৃথিবী স্থির, বাকি সব পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। কিছুদিন পরে, আরো অনেক পরে বিজ্ঞানীরা এসে বলছে সূর্য স্থির, বাকি সব সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তারপরে আরো পরে আইসা বলছে না, সূর্য স্থির না, পৃথিবীও স্থির না, কোনো কিছু স্থির না, সবকিছু নিজ নিজ কক্ষপথে ঘুরছে। আল্লাহ তাআলা বলেন এটা আমি 1450 বছর আগেই কোরআনে বলছি, তুমি যেটা বুঝতে 1000 বছর 1200 বছর লাগছে, আমি আগেই বলে রাখছি, আগেই বলে রাখছি। কোনো এলোমেলো নাই, কোথাও কোনো উলট পালট, রদ বদল কিছুই নাই, প্রত্যেকটার মধ্যেই আমার পরিকল্পনা। এই ঘূর্ণিঝড়, এই জলোচ্ছ্বাস, এই টর্নেডো, এই ভূমিকম্প, এই আযাব, এই গজব, এই করোনা,
যাই বলেন মহামারী, আল্লাহ বলেন এটাও আমার পরিকল্পনার অংশ। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছে কেন আযাব দেই, আল্লাহ বলছেন আমি ইচ্ছে করে দেই। কেন দেই? তোমার গুনার কারণে। তো আমার গুনার কারণে দেন কেন? আল্লাহ তাআলা বলেন চাই তুমি যেন আযাব দেখে দুনিয়াতেই ফিরে চলে আসো আমার কাছে তওবা করে। কারণ এখনের একটু শাস্তি ভোগ করে যদি তুমি তওবা করে ফেলো দুনিয়ার হায়াতে, তাহলে তোমার আখিরাতের জান্নাত নিশ্চিত। কিন্তু তুমি যদি মালাকুল মউত আজরাইলকে দেখার পর, কবরে যাওয়ার আগে, মৃত্যুর পরে যদি তুমি বোঝো, সব বুঝবা, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা সবই বুঝবা, একটা একটা অক্ষর অক্ষর তুমি বুঝবা কি করেছো কি না করেছো, কোনটা ভালো করলা কোনটা মন্দ করলা। ঠিক আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, এই সূরাতেই আছে। সূরা সে তো মালিককেই বলছে মিয়া, আপনি কি ব্যাপার? আপনাকে বারবার আজকে এতদিন ধরে দাড়ি কাটতে দেখাইতেছি, আপনি বিষয়টা বুঝতেছেন না? অহংকার না, চলেন বাতে তো খান আর কিতা, হ্যাঁ বনরুডি আঙ্গাস তেলাপিয়া, ফার্মের মুরকা আর কক মুরকা, ফুলকপি আর ফাতা কপি, দৈন্যতা কাঁচামরিচ, বুট মুড়ি আর আলু সব, পেঁয়াজু বন বিড়ি, এই তো ঘুরে গেরা। এটি তেমন আশ্চর্য কিছু না, এটি তেমন মারাত্মক কিছু খারা না। কথা বলেন আঙ্গাস তেলাপিয়া করে খুব আশ্চর্য কিতা? তো একবারে এত মাতবরির কি আছে? আপনি বেশি কি খান? দুনিয়া কি ভোগ করছেন মিয়া? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার এই কদ্দুরের ভাত তরকারির জন্য দুনিয়ার এই একটা বিল্ডিং এ ঘুমাবেন। কি সে বিল্ডিং? রব্বুল আলামিন তো দেখাই দিছে যে আমি রব্বুল আলামিন। পৃথিবী আধুনিক হইছে, পৃথিবী নাকি এগিয়ে গেছে, অনেক বিজ্ঞান উৎকর্ষ প্রযুক্তি। আমি নিজে দেখছি বিলবোর্ডের মধ্যে লেখা আপনার ভূমিকম্প সহনীয় স্টিল। আমার চোখে দেখছি আমি। কি চান্দু, ভূমিকম্প সহনীয় স্টিল হইলে এই স্টিল মনে হয় বাংলাদেশে তুরস্কে গেছে না? কথা বলেন কোথায় কোথায় সেই স্টিল? কথা বলেন। রব্বুল আলামিন দেখিয়ে দিলেন, আল্লাহ তাআলা দেখাই দিলেন তোমার বিজ্ঞান যেখানে গিয়ে পৌঁছেছে, তোমার প্রযুক্তি 100 বছর চেষ্টা করতে করতে আধুনিক করতে 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 এত মজবুত ফাইলিং করে দেখাইছে, আমরা দূর আগাইছি। আল্লাহ তাআলা বলেন 45 সেকেন্ডে আমি এক ছোট্ট ধাক্কা দিয়ে ঝাঁকি দিয়ে একদম সমান করে বিল্ডিং সব আবার বলে দিলাম, এবার আবার ফইলাতে শুরু। তুক্কু বুঝিনি? আমরা গ্রাম দেশে, আমনগর দিকে আছে কিনা জানি না, আমরা লাকসাম, আমি আমার বাড়ি তো লাকসাম, তো লাকসাম নোয়াখালীর দিকে আমরা ছোটবেলায় এগুলো করতাম যে মাটির মধ্যে থু দিয়া পালাইয়া কইতাম থু, তোমার এটা শেষ, আবার ফইলাত। বুঝেন না? মানে আবার কি এটি বাদ, আবার প্রথমতে শুরু কর। এই রব্বুল আলামিন বললেন যে আবার প্রথমতে করো। তুমি আগাইছো দেদ্দুর মাত বরি, আমি আবার সমান করে দিলাম, আবার শুরু করো। আবার ভাবো আরো মজবুত স্টিল, আরো মজবুত লোহা, আরো মজবুত রড বানাইতে হবে। আবার গবেষণা করো, আবার 100 বছর আগায় আসলে আরেকটা ঝাঁকি দেবো তো সমান। কাজে ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। বিজ্ঞান আগায় না, প্রযুক্তি আগায় না, মানুষ যে যতটুকু বিকাশ করছে এটা আল্লাহ বলে এটা আমি করে দিচ্ছি। ওয়াখলুকুকুম মা লা তা'লামুন, তোমরা জানো না আমি রব্বুল আলামিন কখন কি সৃষ্টি করব, কখন কি দেব, কখন কি আবিষ্কার হবে, কখন সময়ের কি প্রয়োজন, আল্লাহ বলেন সেটা আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। আমি সেদিনও বলছি যে আমরা এখন এই যে মোবাইল যোগাযোগের জন্য, যেটা মাঝে মাঝে আমার চিন্তা লাগে, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে এই যে আমগরে এখন মাহফিলের দাওয়াত দেয়, মনে করেন হিসাবটা মনে হয় যেন প্রতিটা মিনিট মোবাইলের উপরেই চলে। এই কদ্দুর আইছেন, ওই যে শরীফ হে তো আপনার হুলুস্তুল, হেরে একবার বললাম শরীফ ফঁদ দিছি দেবপুরের কাছে, আবার বললাম শরীফ কংসনগর নামাজ পড়ছি আইতেছি, এই সর্বোচ্চ 10 মিনিট লাগবে না, গজল গাও, এর ভিতরে আমি আয়সা পড়ব, তো আয়সা পড়ছি, আবার এনে আসছি। তাহলে এই যে মিনিট মিনিট মোবাইলের উপরে আমরা নির্ভরশীল এখন, অথচ মনে হয় যেন এটা ছাড়া এখানে আন্দা হয়ে যাবো আমরা এখন। কিন্তু আজ থেকে 30 বছর আগে তারা চললো কেমন? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাই সময়ের পরিবর্তনে কখন কি লাগবে সেটা আল্লাহই ব্যবস্থা করছেন, আল্লাহই সৃষ্টি করছেন, আল্লাহই মানুষের মাথার মধ্যে বুদ্ধি বিবেক দিচ্ছেন। অতএব উচিত আল্লাহকে ভুলে না যাও, আল্লাহকে ভুলে না যাও বাপ, আল্লাহকে ভুলে না যাও। আধুনিক হয়ে লাভ নাই, ইউরোপের প্রযুক্তি দিয়ে লাভ নাই, ইটালির প্রযুক্তি দিয়ে লাভ নাই। আল্লাহর কাছে বাংলাদেশের প্রযুক্তি আর ইউরোপের প্রযুক্তি সমান। সমান কিনা বলেন না কেন? সমান সমান। আল্লাহ চাইলে সমান, এক সমান।
আল্লাহ তাআলা। পৃথিবীর সবচেয়ে দামি স্টিল আমি আল্লাহর কাছে কিছুই না, লোহা কিছুই না। আমার একজনের ছবি দেখাইছে মোবাইলে, আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওই ছবিটা দেখে। আমারে দেখাইছে যে এক ভদ্রলোক, সেই তুরস্কের, উনি তার হাতের মধ্যে 3টা বনরুটি আছে না, 3টা বনরুটি, 3টা রুটি হাতে। তো সেই চোখের পানি ফেলে বলতেছে 45 সেকেন্ড আগে আমি 3টা বাড়ির মালিক ছিলাম। মাত্র 45 সেকেন্ড, 1 মিনিট না, 1 মিনিটেরও কম। 45 সেকেন্ডের ব্যবধানে আমার সেই 3টা বাড়ি ভূমিকম্পে ধসে গেছে। এখন আমি 3টা বনরুটি খুঁজে ভিক্ষুকের মতো হাত পাইতা এতক্ষণ পরিশ্রম করে ভিক্ষার মতো খুঁজে 3টা বনরুটি আমি আমার পরিবারের জন্য ব্যবস্থা করছি। রে মোহতারাম, আমার বন্ধু, আমার যুবক ভাই, সুস্থতা দেখে আল্লাহকে ভুলে যেও না। এক মোবাইল পেয়ে প্রিয় বন্ধু আমার, আল্লাহকে ভুলে যেও না। এক নারী তোমাকে, এক অসভ্য মেয়ে তোমাকে পছন্দ করে, কথা বলে, এর কারণে তুমি আল্লাহ ভুলে যেও না, চরিত্র নষ্ট করে দিও। এক নারী প্রত্যেকের জীবনে আছে। এক নারীর স্পর্শ, এক নারীর সম্পর্ক যদি না হতো তো তুমিও তো পৃথিবীতে আসতা না। সেটা তো আপোষেই আল্লাহ তাআলা ইন্তজাম করছে। আল্লাহ বলেন আমি তো হিসাব করেই, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি বানিয়েছি তো জোড়া জোড়া করে, হিসাব করে করে। আল্লাহ তো বলেন আমি অপরিকল্পিত, অগোছালো কিছুই বানাই না, আমার কোনো কাজ অনর্থক নাই, এটা তো আমি এমনিই বানাইছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তাওহীদ সির্ফ মেরি সিফাত। আল্লাহ বলেন একা থাকা এটা শুধু আমি আল্লাহর বৈশিষ্ট্য, আর জোড়ায় জোড়ায় থাকা এটা আমার সৃষ্টির বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এবার আপনারা সুবহানাল্লাহ কইছেন না? কোরআন শরীফে সুবহানাল্লাহ আছে, কোথায় কোন তো? সূরা ইয়াসিনে আছে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। এই যে সুবহান, আল্লাহ বলে সুবহানাল্লাহ, আমি তো সবকিছুকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। এই আপনি যেমন সুবহানাল্লাহ কইছেন, আল্লাহ কোরআনের আয়াতেও বলছে সুবহান, তার এটা আমি বানাইছি বেটা। এক পুরুষ, আমি তার জন্য এক নারী আমি বানিয়েছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলে স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা, দয়া, মায়া এটা আমি দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি, আল্লাহ দিয়েছি। তুমি বেটা দেখো না, আমি কত সময় বলছি এই কথা। এখানে মনে করেন 2জন মহিলা দাঁড়ানো, এখানে দাঁড়িয়ে আছে, মনে করেন আমি 2 নারীর দিকে তাকাইলাম, দেখলাম একজন আমার মা আর আরেকজন আমার স্ত্রী। এখন বলেন তো 1 মিনিটে 30 সেকেন্ড ভাগ করে, মানে 1 মিনিটকে 2 ভাগ করলাম, 30 সেকেন্ড মার দিকে দেখছি, 30 সেকেন্ড স্ত্রীর দিকে তাকাইলাম, তাহলে ব্যবধান তাকানোর মধ্যে কয় সেকেন্ড? 30 সেকেন্ডের ভিতরে মার দিকে যখন তাকাই আমার মনে যা চায়, স্ত্রীর দিকে যখন তাকাই আমার মনে ভিন্ন কিছু চায়। ঠিক কিনা বলেন? স্ত্রীর কাছে যা চায় মার কাছে তা চাই না, মার কাছে যা চাই স্ত্রীর কাছে তা চাই না। তো 30 সেকেন্ডে আমার দিল যে পরিবর্তন করছে, এটা যিনি করছে দোস্ত, তারই নাম আল্লাহ। নাইলে তুমি যে আরেক নারীর দিকে তাকাইলে আকর্ষণ বোধ করো, যেই কামনা করো, তোমার মার দিকে তাকাইলে তো তোমার ভিতরে সেই আকর্ষণটা আসে না, ওই কামনাটা আসে না। তাহলে মায়ের বেলায় যেটা নিয়ন্ত্রণ করে রাখে আর অন্যের বেলায় যেটা খুলে দেয়, এটা যিনি করে দেয় তার নাম আল্লাহ। তুমি সেই আল্লাহকে ভুলে গেলা, সেই আল্লাহকে ভুলে গেলা বাপ। এজন্য আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, ওই একই কথা। কি ভেবেছো বান্দা, তোমাকে আমি এমনি এমনি বানিয়েছি? অনর্থক। তুমি তোমার মতো হাসবা, তোমার মতো খাইবা, তোমার মতো করেই ঘুমাইবা, তোমার মতো হাঁটবা, চলবা, ঘুরবা, ফিরবা, নাচবা, গাইবা। আমি তোমাকে এমনি বানিয়েছি, কোনো টার্গেট নাই, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। এক কুমার যে মাটির পাতিল বানায়, তাকে বলো না মাটির পাতিল কেন বানিয়েছেন, সেও তো বলবে আমার একটা উদ্দেশ্য আছে, হয় ঘরের প্রয়োজনে বানাইছি অথবা বাজারে বিক্রির প্রয়োজনে বানাইছি। উদ্দেশ্য ছাড়া এক কুমারও তো মাটির পাতিল বানায় না, তা আমাকে আপনাকে আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়াই বানাইছেন? বলেন না, উত্তর দেন না বাপ। এটাই মূল কথা, এটাই মূল বক্তব্য। বাকি আয়াতগুলো শুধু তর্জমা বলবো, এই কথাটাই মেইন। এবার আল্লাহকে বলেন তাহলে রব্বুল আলামিন, আমি স্পষ্ট বুঝেছি আপনি আমাকে অনর্থক বানান নাই, বেহুদা বানান নাই, তাহলে আপনি বলে দেন কেন বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, তো সেটাই তো বলতে চাচ্ছি বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি আমার ইবাদত, আমার গোলামি, আমার বন্দিগি করার জন্য। তাহলে 1 নম্বর বলেন, আল্লাহ আমাদেরকে অনর্থক বানিয়েছেন না। তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য,
আল্লাহর ইবাদত করার জন্য। এবার আরেকটু আগান, আল্লাহকে যদি বলেন আচ্ছা আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদত তো বিনিময়ে আমার কি হবে, ইবাদত করলে কি হবে? তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, সূরা বাকারাতে আছে, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলে হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর ইবাদত করো। কি করো? তাহলে আমাকে বানিয়েছেন কি জন্য? এটাই আল্লাহ বলেন সেই রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, রব্বুল আলামিন বলেন এবং যিনি তোমাদের পূর্ববর্তী মানুষদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ বলে কেন বন্দেগী করবা, কেন ইবাদত করবা বান্দা? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। কি হতে পারো বলেন না সবাই, বলেন কি হইতে পারো? বলেন মুত্তাকি হইতে পারো। এবার আবার পিছনের কথায় আসেন, আল্লাহ বলেন আমি তোমাকে অনর্থক বানাইনি, তাহলে উদ্দেশ্য নিয়ে বানাইছে। দুই, উদ্দেশ্যটা কি? ইবাদত, ঠিক কিনা বলেন? এবার ইবাদত আমি করব কেন? যেন আমি হতে পারি মুত্তাকি, যেন আমি হতে পারি কি? এখন প্রশ্ন, এরপরে একটু আগে বাড়েন যে আল্লাহ মুত্তাকি যদি আমি হয়ে যাই তো এরপরে আমার কি হবে? আল্লাহ তাআলা বলেন এরপরেই মুত্তাকি হবা তো আমার জান্নাতে ঢুকে যাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন আমি মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, আমার বান্দা আমার ক্ষমা আমার মাগফিরাত নেওয়ার জন্য ছুটে আসো। আর আমি আল্লাহর কাছে যখন মাগফিরাত চাইবা আমি রব্বুল আলামিন মাফ করে দেব। আর যখন মাফ করে দেব তখন শুধু মাফ করে ছেড়ে দেব না, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সাত আসমান জমিন প্রশস্ত জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আল্লাহ বলেন আমাকেই দিবেন। আপনাকে যদি বলেন, আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আরে বান্দা জান্নাত তো আমি বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহান। তাহলে মুত্তাকির ঠিকানা কোথায়? এই আবার পিছনে মানেন যে এক, আমাকে আল্লাহ অনর্থক বানায় নাই। দুই, আমাকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছে। তিন, আমি যদি ইবাদত করি তাহলে আমি মুত্তাকি হব। চার, আমি যখন মুত্তাকি হব তো আমার ঠিকানা হবে জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবার আমার বাপ এটার সাথে আমি একটা কথা মিলাই, আপনি আবারও মনে করবেন শুধু এই কথাটা, আমি অনর্থক না, আমি ইবাদতের জন্য। আমার ইবাদতের মধ্যে তাকওয়া আছে, তাকওয়ার মধ্যে জান্নাত আছে। আর এই তাকওয়া যেহেতু আমার মূল টার্গেট মুত্তাকি হওয়া, যেন আমি জান্নাতি হতে পারি, আর সেই তাকওয়ার আহ্বান নিয়ে তাকওয়ার একটা পোস্টার লাগানো হয়েছে, তাকওয়ার একটা ব্যানার লাগানো হয়েছে। তাকওয়া অর্জনের জন্য একটা বিশাল বড় পোস্টার আছে, সেই পোস্টারটার নাম হইল, বিলবোর্ডটার নাম হইল, ব্যানারটার নাম হইল, হ্যান্ডবিলটার নাম হইল মাহে রমজান। মাহে রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের চাঁদ যখন উঠত, রমজান মাসের 2 মাস আগে রজবের চাঁদ, রজব মাস শেষ, শাবান শুরু হয়েছে আজকের থেকে, তো সেই গত 1 মাস আগে মানে 2 মাস, রমজানের 2 মাস আগের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সাহাবীদেরকে বলতেন হ্যান্ডবিল ছড়িয়ে দাও, বিলবোর্ড লাগায় দাও, পোস্টার লাগায় দাও, যে ও আল্লাহর বান্দারা যে যেখানে আছে শুনে নাও, এখন থেকে নিয়ে 2 মাস দোয়া করতে থাকো যেন রমজান পাও, যেন রমজান পাও, যেন রমজান পাও। যদি বলি কেন? ওই যে তোমার মূল টার্গেট তুমি মুত্তাকি হইবা, ওই যে তোমার ইচ্ছা তুমি মুত্তাকি হয়ে জান্নাতে যাইবা, সেইটার সুযোগ দেওয়ার জন্য, মুত্তাকি বানাইবার জন্য তোমার রমজান আসতেছে। অতএব রমজানকে বরণ করো, গ্রহণ করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর জান্নাত বুঝে নাও। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন রমজান দিলাম? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন রমজানের রোজা ফরজ করা হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো, আর মুত্তাকি হওয়াটাই তোমার টার্গেট। কেন? তুমি যে জান্নাতি যাচ্ছ। অতএব আমার বাপ, এই আয়াত থেকে আপনারা এই সিদ্ধান্ত নেন, কমপক্ষে আজকে আপনারা যারা বসছেন, ছেলেরা বাপ, অনেক শখ, সেখানে সুখ নেই, অবৈধ কোনো নারীর মাঝে সুখ নেই, জিনা আর ব্যভিচারের মধ্যে কোনো সুখ নেই, অশ্লীলতার বেহায়াপনার মধ্যে কোনো তৃপ্তি নেই, গান আর বাদ্যের মধ্যে কোনো তৃপ্তি নেই। যার প্রমাণ কি? যার প্রমাণ হলো সব গায়ক, সব নায়ক, সব অশ্লীলতার ছড়ানোকারী
প্রত্যেকের জীবন এই দুনিয়াতেই জাহান্নামের আগুনের কুণ্ডুলির মতো। যেই সুন্দরী, যেই নর্তকী, সিনেমার যেই রূপসী নেচে গেয়ে ভালোবাসা দেখায়, প্রেম শিখায়, মনে হয় যেন খুব আনন্দে ফুর্তিতে নাচতেছে গাইতেছে। আল্লাহর কসম, তার ভেতরের খবর নিয়ে দেখো, তার ঘর, তার ব্যক্তি জিন্দিগি, তার একাকী জীবন একেবারে জাহান্নামের টুকরো, জাহান্নামের টুকরো। তাইলে বোঝা গেল অশ্লীলতার নাফরমানির মধ্যে সুখ নাই। তুমিও সুখ পাইবা না। হয় চরিত্র নষ্ট হবে, নয় যৌবন নষ্ট হবে, নয় শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে যাবে, নয়তো যৌন শক্তি নষ্ট হয়ে যাবে, নয়তো সাফা সুফা কড়িমড়ি ভিতরে ঢুকিয়া তোমার সোরের মতো, বখাটের মতো, বজ্জাতের মতো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, গুনাহ ক্ষতি করবেই, ক্ষতি করবে। আগুন যেখানে লাগবে সেখানে জ্বালাবেই জ্বালাবে, ঠিক কিনা বলেন না কেন? কিছু না কিছু পূর্বেই, কিছু না কিছু পূর্বে। আর প্রত্যেকটা গুনাহ আগুন, প্রত্যেকটা গুনাহ কি বলেন না আগুন। অতএব আগুন লাগবে মানে তুমি নিবাইয়া ফেললেও এখান দিয়ে ধরছে, নিবাইতে নিবাইতে এই কোনা দূরে পূর্বে। তাহলে গুনাহ, গুনাহ তোমারে ক্ষতি করবেই, গুনাহ জ্বালাবে আমাকেও তোমাকেও। এজন্য জওয়ান বলেন, বুড়া বলেন, সবার কাছে অনুরোধ, নিজের জীবনের কদর করেন। এতটুকু উপলব্ধি করেন যে আমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক বানায়। আমার বাপ আমরা বেশি খামখেয়ালি শুরু করে দিছি, আমাদের উপরে বেশি মুসিবত আসবে বাপ।